এবং বোনেদের বলতেছি, আমি যে ধর্মে জন্মগ্রহণ করছি, যে ধর্মে বড় হয়েছি, সেই ধর্মটা ত্যাগ করে আমি আসছি। এখন এই লোক আমার ছেড়ে দিতে চাচ্ছে। হরে কৃষ্ণ। ভিডিওটি দেখেছেন? অনেক সুন্দর, তাই না? ভালো লাগলো? দেখে চলে যাবেন, শেষ। কিন্তু এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবেন না কখনো। মাথা ঘামাবেন কি না, কিছুক্ষণের জন্যই চিন্তা করবেন, তারপরে ভুলে যাবেন যে আসলে এরকম কিছু একটা ঘটনা ঘটে গেছে। আসলে এই ঘটনাটা কিন্তু ঘটতেই আছে এবং আমাদের অজান্তে আরও ঘটতেছে, কিন্তু এটা থেকে সরিয়ে আসার মতো আমাদের কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি না। কারা নিচ্ছি না? আমরা জাস্ট দেখেই যাচ্ছি, শেষ। কিন্তু কথা হচ্ছে এটার পরিবর্তন করতে হবে। পরিবর্তন করবে কারা? আমি দোষ দিব আমাদের বাবা মায়ের। অর্থাৎ বাবা মারা আমাদের সঠিক গাইডলাইন দিচ্ছে না, অর্থাৎ ছোটোবেলায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতেছে না, বা ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলোতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতেছে না। তারা বলতেছে যে পড়াশোনা করো, হ্যাঁ, সব মানুষই সমান, সব ধর্মই সমান, ভালোবাসো, সবাইকে উজাড় করে ভালোবাসো। আচ্ছা, ভালোবাসা দিতে গিয়ে আজকে এই অবস্থা। সে আবার কি বলতেছে যে, শুনুন, আপনারা নিজেই শুনুন কি বলতে। মানুষটা ঠকানো ভালো না, দুনিয়ার কারণে ভয় না পাইলে আল্লাহর একটু এলো ভয় পাইতে হয়। আমার আর কোনো কিছু দাবি না, খাইতে দেয় না, পড়তে দেয় না, জীবন তো একভাবে। আসলে তাদের যদি এটা বলাই থাকে যে বিধর্মীকে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি জান্নাতে গিয়ে আরও 4টা হচ্ছে নূর বা ভালো রমণী পাবেন, তো সেক্ষেত্রে এখানে শাস্তি বা কোনো কিছুর বিধান রয়েছে? বা তারা কেন ভয় খাবে এই বিষয়টাকে? তাদের তো আরও ভালো। হ্যাঁ, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, যারা সনাতনী রয়েছে তাদেরকে বুঝতে হবে। কারা বুঝবে? যারা ইয়াং রয়েছে তাদের উচিত কি? আসলে আমাদের এরকমটা না যে আমরা কোনো একটা বিষয় যদি পড়াশোনা না করি, যেমন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সেক্টর রয়েছে, আপনি যদি মেডিকেল সেক্টরে না পড়াশোনা করেন, আপনি এমনিতেই সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন? কখনোই পারবেন না। ঠিক সেরকম আমরা যে সনাতন ধর্মাবলম্বী, অর্থাৎ আমাদের ধর্ম যে সনাতন, আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কি, ভগবানের সাথে আমরা কিভাবে সংযুক্ত হতে পারি, এটা কিভাবে আমরা জানবো? অবশ্যই যখন আমরা কি করব, ধর্মীয় চর্চা করব, গ্রন্থগুলো পড়ব, হ্যাঁ, তখনই আমরা বুঝতে পারবো যে ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কি, আসলে আমাদের সনাতন ধর্মটা কি, এই বিষয়টা বলতে চাচ্ছি আমি। তো সেক্ষেত্রে বাবা মারা তো অবশ্যই সচেতন হতে হবে, এবং আমরা যারা ইয়াং রয়েছি তাদেরকেও সচেতন হবে। না হলে এরকম ঘটনা বারবার ঘটবে। আপনি আজকে চলে যান, 2 দিন পরে আবার একটা নিউজ দেখবেন যে এইভাবে অমুকের বেটি ফল্লার বেটার সাথে পালাই গেছে। এরকম ঘটতেই থাকবে। তো এটা যেন না ঘটে তার জন্য কি পদক্ষেপ নিতে হবে? আমাদেরকে ধর্মীয় চর্চা করতে হবে। শুধু চর্চা নয়, ভালোভাবে পড়তে হবে এবং রিয়েলাইজ করতে হবে যে আসলে আমি কে, হ্যাঁ, ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কী। আজকে যদি আমরা দেখি যে বিদেশ থেকে এসে তারা ধর্মীয় জীবনযাপন করার চেষ্টা করতেছে, হ্যাঁ, শাড়ি পরতেছে, তিলক পরতেছে, হ্যাঁ, ভগবানের দিব্য নাম জপ করতেছে। প্রকৃতপক্ষে আমরা যারা বাংলাদেশ বা ভারতে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, ছেলেদের ধর্মান্তরিত হওয়ার হার কম, মেয়েদেরই বেশি। এদের একটু জ্বালা বেশি, তো তার জন্য এই প্রবলেমটা হয় আর কি। তো যখন যৌবন শেষ হয়ে যাবে তখনই বোঝা যাবে আসলে আমরা কি ভুলটা করেছি। যেমনটা ভুল করেছে এই মেয়ে যাকে দেখতেছেন। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, যারা এই ভিডিওটি দেখতেছেন, হ্যাঁ, আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন আমাদের ধর্মটাকে চর্চা করেন, লালন করেন, পালন করেন, এবং আপনাদের যে ছোট ভাই ও বোনেরা আছে তাদেরকে শিক্ষা দেন আসলে আমাদের সনাতন ধর্মটা কী। একমাত্র এভাবেই সম্ভব। আদারওয়াইজ আমরা যদি শিক্ষা না দিই তাহলে এটা কখনোই সম্ভব না। এই সংখ্যাটা বাড়তেই থাকবে। কিছুদিন পরে আবার এরকম একটা ঘটনা দেখবেন, আবার আপনি ভিডিওটি দেখেই চলে যাবেন, নিজেকে কোনো পরিবর্তন করবেন না, অন্যকেও পরিবর্তন করবেন না, এভাবেই চলবে। আবার কিছুদিন পর আবার এরকম একটা ভিডিও পাবেন, এভাবে চলতেই থাকবে। জাস্ট ক্ষণিকের জন্য খালি ইস রে এটা করছে, যা খুব খারাপ করছে, এটা ভালো করছে, কি করা যায়, তুমি এই বিষয়গুলোই শুধু বলবেন, মনে মনে বলবেন, অন্যকে বলবেন, কিন্তু পরিবর্তন হবে না। পরিবর্তন কাকে করতে হবে? আপনাকে করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলেই পরিবর্তন হবে, না হলে এভাবেই চলবে। হরে কৃষ্ণ। কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।